সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় সদস্যবৃন্দ, সকলেই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, গেছে নির্বাচনের, কিন্তু আমি নির্বাচন করতে পারি নাই। বাচ্চু আমার ভাই, তারা দিয়ে নির্বাচন করাছিলাম। তারা আপনারা কিন্তু পছন্দ করতে আমি জানি না, কে ভোট দিচ্ছে কে দেয় না তাও জানি না, কিন্তু আমরা চেষ্টা করে তারা পাস করাতে পারিনি। কিন্তু আপনারা যাতে আসা যাওয়া সব কিছু নিয়ে কষ্ট হয়েছে, আমি জানি কষ্ট হয়েছে, জানি আমি। ওই সময় টাকা পয়সা ঠিকমতো দিতে পারে নাই, দেয় নাই, এবং বিলম্বিত হয়েছে। এই জন্য আমি ক্ষমা চাই নিচ্ছি, আমি অবস্থা ক্ষমা করে দিবেন। আর প্রথমে আমি বলতে চাই, যে কথা কোনোদিন আপনাকে বলিনি আমি, আজকে আমার এই নির্বাচন হলো শেষ নির্বাচন। যদি আল্লাহ বাসায় রাখে আগামী যা করবো না, এই নির্বাচন শেষ নির্বাচন। আমি সংগঠনে কিছু করতে চাই। সংগঠনে এখন এই মুহূর্তে 100 টাকা ইনকাম নাই, যাতে একটা আড়ত হয় এই চেষ্টা করবো। আমি নিজে আমার যে লোকজন আমি নিচ্ছি তাদের সাথে আমি কথা বলে নিচ্ছি যে আমার সাথে নির্বাচন করতে হইলে আর্থিক সহায়তা করতে হইব। আমরা একটা সংগঠনে একটা আড়ত করবো, আমরা আড়তের ইনকামের টাকাতে মধ্যে দিয়ে দিব, তোমার আমার সহযোগিতা করবে। রাজি হয়েছে, তারা বলছে ঠিক আছে আপনি করেন। 1 নম্বর হলো আপনারা সদস্য হয়েছেন, এই কথা কিন্তু আমি কাউকে বলি নাই। এবং তোমার এলাকার মধ্যে সদস্য বানানোর পরে বর্তমান যে ভার্সিমিনি নির্বাচন করবে তার মার্কা কি জানি মাছ লাগানিছে, উনি কিন্তু আমার নামে মামলা করছে, উনিও করছে, আর বাবুল চেয়ারম্যান এই সদস্য করার জন্য মামলা করছে। করে হ্যাঁ মামলা তারা জিতছে, এই সদস্য সব বাতিল করছে জজ কোর্টে। কিন্তু আমি এটা আপিল করছি হাইকোর্টে, হাইকোর্টে আপিল করে সুপ্রিম কোর্টে এটা নাই পেয়েছি আমি। আর নাইলে আপনারা সদস্য থাকতেন না, কিন্তু আপনারা কিন্তু সবাই বাতিল হয়ে গেছিলেন। আর এই করার জন্য কিন্তু আমি পুরান সদস্যর অনেক কথা শুনেছি যে আমার সমিতির মধ্যে যে বাড়ি গাড়ি এসব যা কিছু আছে এটা আমাদের, অন্যরা কেন পাবে। আমি কিন্তু অনেক লাঞ্ছিত হয়েছি এবং মামলা গাইছি 3.5 বছর। আমি এই মামলারে দৌড়াউদাই করছি, অর্থ নষ্ট করছি, এবং লাস্টে আপনাদের টিকাবের জন্য আমি কিন্তু মামলা জিততে পারছি। আপনারা কিন্তু ভোট দিতে পারতেন না, সদস্য পদের বাতিল হয়ে গেছিল জজ কোর্টে। এই জজ কোর্টে যদি আমি রায় নিয়ে আয় পড়তাম তাহলে আপনারা সদস্য থাকতেন না, কেউ থাকতেন না। এটা যারা আছে কেউ না, এবং সাতটা আছে ওরাও থাকতো না, এটি সবই বাতিল হয়ে গেছিল। আমি এটা আপিল করে হাইকোর্ট রায় নিয়ে রাখছি। সদস্য 6,250 টাকা তোমাদের লাগছে। এই প্রতি নামে 6,250 টাকা জমা দিচ্ছি। এখন আল্লাহ দিলে নামে 50,000 টাকা হয়ে গেছে সবার নামে। এই জিনিসটা আমরা স্মরণ করে দিলাম এই কারণে, আজকে সংগঠন মানে মৃত্যু করলেই চলে। আমরা 3 বছর আগে আরত দিয়ে গেছিলাম, এই 4-5 বছরে এরা থাইকে হেরিয়া এখন পর্যন্ত মনে করেন এই যে আরত নাই, কোনো কিছু নাই, যেটা আমি দিয়ে গেছি এটা রাখতে পারে নাই। এখন যে ব্যবসা চলতেছে, এখানে ইনকাম হচ্ছে সমিতির মাসে 5 লাখ টাকা ইনকাম হচ্ছে। এটা কারা খায়, কে কি করে, এটা আমি মুগ্ধ বলতে পারবো না, বললে সমস্যা আছে। কিন্তু বাদ করে খাইতেছে, সংগঠনের 10টি টাকাও দেয় না। আমি যদি পাস করতে পারি 2 দিন পর থেকেই আরো দাম আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা মালিক হইবেন। আর আমি যদি আরো না করতে পারি তাহলে এই সম্পদ বিক্রি করিয়া 7-8 কোটি টাকা বিক্রি করে সকলের মাঝে টাকা ভাগ করে দিয়ে দিব। আর যদি করতে পারি তাইলে আপনাকে সকলের আরো দিব।